सानाम को जोहार इंगे जेम्स किस्को और नवा जेम्स किस्को फेसबुक और यूट्यूब चैनल रे आपे सानाम को आतान दारामना और इन नॉर्थ बेंगल ना मालदा डिस्ट्रिक्ट रे सेटर मिनाया और नवा दो मिटांग लर्नेट इंस्टीट्यूट ऑफ स्किल डेवलपमेंट ना ट्रेनिंग सेंटर कना और नवा के मिटांग उत्तर बंग से नॉर्थ बेंगल ना मिटांग स्पेशली मिटांग ट्रेनिंग सेंटर कना ओका को फ्री ते ट्रेनिंग काते लटू लटू कंपनी रे नामी दामी कंपनी रे जॉब को प्रोवाइड को और नोडे के इंटरव्यू हुआ और अड़ी फ्री ते नवा कोर्स दो हुआ और नोडे की सेटर मिनाया और इन नोडे खन की कोर्सिंग करावलदा और नोडे खन के इन चलायन शर्मा मेड प्लस कंपनी रे जॉब इन नामलदा और ओना सर्टिफिकेट तीन इन नाम किदई हताव किदई हे कनी और नोडे को खोज लिदिया और तीन ओना खातिर तेगे आपे हो जहां ग्रेजुएट कोड़ा कुरी मेना पिया एमए पास एचएस पास हानते नाते बांग खाते अउड़ी सेउड़ी कमी बांग सेन खाते आपे नवा सेंटर हजू पे और नोडे नि ओको चेयरमैन कनाय मानतान विक्रम महाशय नुई संगे गालमरा नुई आपे चे लय आपे देला उनी संगे बन गालमरा सर नमस्कार। नमस्कार जेम्स। सर আপনি আপনাদের ট্রেনিং সেন্টারের উপরে আপনি কি বলবেন বা এখানে আপনারা কিভাবে ট্রেনিং প্রোভাইড করেন বা জব কিভাবে প্রোভাইড করবেন ফ্রি অফ কস্টে আপনি যারা আমাদের কমিউনিটির ছেলেগুলো আছে ওদেরকে বলেন। আচ্ছা নমস্কার, আমার নাম বিক্রম সরকার, আমি এই লার্নেট ইনস্টিটিউট অফ স্কিলস তার ইনস্টিটিউট হেড। বেসিক্যালি ইনস্টিটিউটটা পুরো নর্থ বেঙ্গল জুড়ে একটাই রয়েছে। আমরা এইখানে স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং করা। স্কিল বলতে যে সমস্ত ছেলে বা মেয়েরা স্কুল কলেজ পাস আউট করেছে তারা কোথাও কাজ পাচ্ছে না, কেন পাচ্ছে না, তাদের মধ্যে কোনো স্কিলের অভাব রয়েছে, তো সেই স্কিলের যে গ্যাপটা রয়েছে সেটাই পূরণ করে স্কিল সেন্টারগুলো। এখন বর্তমানে দেখবেন অনেক বিএ পাস করে বা আইটিআই করে বা এইচএস পাস করে অনেক ছেলেমেয়েরা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, যারা বিভিন্ন কনসালটেন্সিতে যায় কাজের জন্য, তারা প্রতারণার শিকার হয়, তাদেরকে টাকা দিতে হয় বা ইভেন তাদেরকে চাকরি করার পর 1 মাসের স্যালারি দিতে হয়। তো সেই ব্যাপারগুলো যেন না হয় সেই ক্ষেত্রে আমরা একটা নতুন ট্রেনিং প্রোগ্রাম স্টার্ট করছি, যেটা ইনফোসিস বলে একটি কোম্পানি রয়েছে, আইটি কোম্পানি, তাদের সাথে যে সমস্ত ছেলেমেয়েরা পাস আউট করে ফেলেছে, অলরেডি কাজ পাচ্ছে না, তাদেরকে নিয়ে এসে তাদের যে গ্যাপগুলো রয়েছে, যেমন কমিউনিকেশন, যেমন আইটি নলেজ, যেমন প্রফেশনালিজম, যেমন তাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এই বিষয়গুলোর উপর আমরা ট্রেনিং করাচ্ছি পুরো 84 আওয়ার্সে, মোটামুটি 13 থেকে 14 দিনের। এই ট্রেনিংটা করলে গেলে সেই ছেলেটার মধ্যে প্রফেশনালিজম ইনবিল্ড হবে এবং জব রেডিনেস তৈরি হবে, যাতে করে সে যে কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলে আটকাবে না। তো শুধু এই ট্রেনিংটা আমরা করাচ্ছি না, এই ট্রেনিং করানোর পাশাপাশি বিভিন্ন কোম্পানি আমাদের সেন্টারেই আসছে তাদেরকে জব প্লেসমেন্ট প্রোভাইড করার জন্য, সেটাও পুরো ফ্রি অফ কস্টে। এবং টাটা থেকে শুরু করে অশোক লেল্যান্ড এবং মেড প্লাস বা আরও এরকম অনেক কোম্পানি আছে, ব্যাঙ্কিং সেক্টর আছে, রিটেল সেক্টর আছে, তারাও কিন্তু ডাইরেক্ট আমাদের ইনস্টিটিউটে আসবে আর কোথাও জবের জন্য যেতে হবে না। ইভেন একবার নয়, এটা সারা বছর ধরে তোমাদের কাছে সুযোগটা থাকবে এই জব ক্যাম্পাসিংয়ে অ্যাটেন্ড হওয়ার। সো বাড়িতে বেকার বসে না থেকে অন্তত এই ট্রেনিং প্রোগ্রামটায় যারা অ্যাটেন্ড করবে তারা স্কিলটা অন্তত পাবে, সাথে একটা সার্টিফিকেট যেমন জেমস পেয়েছে, সাথে এখান থেকে বই, কিটস, ম্যাটেরিয়াল সমস্ত কিছু ফ্রি অফ কস্টে আমরা প্রোভাইড করে থাকি। কিন্তু শর্ত একটাই, ট্রেনিংয়ে ভর্তি হতে গেলে ট্রেনিংটা করতে হবে। এটা কোর প্রফেশনাল ট্রেনিং, যেখানে 6 ঘন্টা পার ডে ট্রেনিং হবে, যাতে করে সেই ছেলেটা বা মেয়েটার মধ্যে একটা ডিসিপ্লিন তৈরি হয়, যাতে করে সেই ট্রেনিংটা মন থেকে করে এবং জব করতে গেলে বা চাকরি করতে গেলে যাতে করে তার এই সমস্যাটা না হয় যে আমি 8 ঘন্টা জব করব বা 6 ঘন্টা জব করব, সেই সমস্যাগুলো না হয়। অনেক সুন্দর স্যার বললেন আর আᱹᱰᱤ মজ লই যাবনা আর ᱤᱧ ᱟᱨᱦᱚᱸᱧ ᱠᱩᱞᱤᱭᱮᱭᱟ ᱱᱚᱰᱮ ᱠᱷᱚᱱ ᱪᱮᱫ ᱪᱮᱫ ᱯᱷᱮᱥᱟᱞᱤᱴᱤ ᱵᱚᱱ ᱧᱟᱢᱟ অকয় কো 18 খন 25 বছরের গিদর লাগি। স্যার আমি যেটা আপনার কাছ থেকে শুনলাম যে 18 থেকে 25 বছর, যারা 18 থেকে 28 এখন হয়েছে, 3 বছর, তো এদের জন্য স্পেশালি কীরকম জব প্রোভাইড করে থাকেন, মানে কেমন? দুটো হয়, একটা স্ট্রিম একটা নন স্ট্রিম। যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে, যারা টেকনিক্যাল বলতে ধরুন টেকনিক্যাল কাজ জানে, আইটিআই করেছে, তাদের জন্য টেকনিক্যাল জব আছে, যারা নন টেকনিক্যাল তাদের জন্য নন টেকনিক্যালও আছে। বাট আরেকটা টুইস্ট, যারা নন টেকনিক্যাল গ্র্যাজুয়েট কমপ্লিট করে ফেলেছে বা এইচএস করেছে, তাদের জন্য এখন টেকনিক্যাল জব অ্যাভেলেবেল। যেমন কোনো একটা সাধারণ ঘরের ছেলে, সে বিএ পাস করেছে, তার কাছে কোনো টেকনিক্যাল ডিগ্রি নেই, সে চাইলে গেলে যদি মনে করে আমি মেকানিক্যাল ডিপ্লোমা করব, আমার বাড়িতে সমস্যা, আর্থিক অবস্থা ভালো নেই, পড়াশোনায় ভালো ছিলাম না, সে কিন্তু এখন ফ্রি অফ কস্টে মেকানিক্যাল ডিপ্লোমা প্রোগ্রাম করতে পারবে 2 বছরের জন্য। অশোক লেল্যান্ড, টাটা মোটরস বা এরকম আরও কোম্পানি আছে, হুন্ডাই, তারা তাদের প্ল্যান্টে রেখে 2 বছর তাদেরকে ট্রেনিং দেবে, সাথে মান্থলি 15 থেকে 18 হাজার টাকা স্যালারি দেবে, তাদের খাওয়া দাওয়া দেবে, ট্রান্সপোর্টেশন ফ্রি, এবং 2 বছর কমপ্লিট করার পর তাদেরকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সার্টিফিকেট দেবে। সে যদি মনে করে চাকরি করবে, ট্রেনিং কমপ্লিট, তারা নিজের প্ল্যান্টে জব দেবে, মানে পার্মানেন্ট জব। ইভেন যদি মনে করে আমি বিটেক করবো, আরও 1 বছর তারা ট্রেনিং করাবে,
সে যদি মনে করে আরেকটা বছর থাকবো, সো বিটেক ডিগ্রি দেবে ফ্রি অফ কস্টে, ইভেন জব পাবে। তো আᱹᱰᱤ ᱢᱚᱡᱽ ᱟᱵᱚ ᱵᱚᱱ ᱧᱮᱞ ᱠᱮᱫᱟ ᱡᱮ ᱱᱚᱰᱮ ᱠᱷᱚᱱ 18 ᱠᱷᱚᱱ 25 ᱵᱚᱪᱷᱚᱨ ᱨᱮᱱ ᱥᱯᱮᱥᱟᱞ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱛᱚ ᱱᱩᱠᱩ ᱞᱟᱹᱜᱤᱫ ᱫᱚ ᱡᱚᱵ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱯᱟᱥᱟᱯᱟᱥᱤ ᱰᱤᱜᱽᱨᱤ ᱦᱚᱸ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱥᱴᱟᱰᱤ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱟᱢ ᱱᱚᱰᱮᱱᱟᱜ ᱴᱟᱠᱟ ᱛᱮᱜᱮ ᱟᱨ ᱠᱳম্ᱯᱟᱱᱤ ᱠᱚ ᱵᱮᱭᱟᱨᱟ ᱟᱨ ᱚᱱᱟ ᱠᱚ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮᱜᱮ ᱤᱧᱤᱧ ᱢᱮᱱᱟ ᱱᱚᱰᱮ ᱦᱤᱡᱩᱜ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ, ᱦᱟᱱᱛᱮ ᱱᱟᱛᱮ ᱦᱟᱞᱮ ᱰᱷᱟᱞᱮ ᱵᱟᱝ ᱠᱟᱛᱮ ᱫᱟᱫᱚᱱ ᱞᱮᱵᱟᱨ ᱠᱟᱹᱢᱤ ᱴᱟᱣᱟᱨ ᱠᱟᱹᱢᱤ ᱱᱚᱝᱠᱟᱱᱟᱜ ᱵᱟᱝ ᱥᱮᱱ ᱠᱟᱛᱮ ᱱᱚᱝᱠᱟᱱ ᱥᱮᱱᱴᱟᱨ ᱦᱤᱡᱩᱜ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱚᱠᱟ ᱨᱮᱫᱚ ᱤᱧ ᱦᱚᱸᱧ ᱴᱨᱮᱱᱤᱝ ᱞᱮᱱᱟ ᱢᱤᱫ ᱥᱚᱢᱚᱭ ᱟᱨ ᱚᱱᱟᱛᱮ ᱤᱧᱤᱧ ᱢᱮᱱᱟ ᱡᱮ ᱱᱚᱰᱮ ᱦᱮᱡ ᱠᱟᱛᱮ ᱢᱚᱡᱽ ᱛᱮ ᱴᱨᱮᱱᱤᱝᱚᱜ ᱯᱮ, ᱴᱨᱮᱱᱤᱝ ᱠᱟᱛᱮ ᱱᱚᱰᱮ ᱠᱷᱚᱡ ᱢᱤᱢᱤᱫᱴᱟᱝ ᱯᱷᱨᱤ ᱚᱯᱷ ᱠᱚᱥᱴ ᱛᱮ ᱚᱠᱟ ᱴᱨᱮᱱᱤᱝ ᱠᱚ ᱮᱢᱚᱜ ᱠᱟᱱᱟ, ᱱᱚᱣᱟ ᱴᱨᱮᱱᱤᱝ ᱪᱮᱛᱟᱱ ᱛᱮ ᱚᱠᱟ ᱤᱱᱴᱟᱨᱵᱷᱤᱭᱩ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, HR ᱠᱚ ᱦᱤᱡᱩᱜᱼᱟ ᱞᱟᱹᱴᱩ ᱞᱟᱹᱴᱩ ᱠᱳᱢᱯᱟᱱᱤ ᱨᱮᱱ ᱟᱨ ᱱᱩᱝᱠᱩ HR ᱦᱚᱛᱮ ᱛᱮᱜᱮ ᱟᱢ ᱞᱟᱹᱴᱩ ᱠᱳᱢᱯᱟᱱᱤ ᱨᱮᱢ ᱡᱚᱭᱮᱱᱴᱚᱜᱼᱟ ᱟᱨ ᱢᱤᱫ ᱫᱤᱱ ᱦᱤᱞᱳᱜ ᱟᱢᱟᱜ ᱠᱮᱨᱤᱭᱟᱨᱮᱢ ᱥᱮᱴ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱟᱢᱟᱜ ᱵᱷᱚᱵᱤᱥᱥᱚᱛ ᱟᱨ ᱜᱮ ᱡᱟᱹᱛ ᱞᱮᱠᱟ জীবনে হারা বুড়া। আর স্যার আপনি এই যে ট্রেনিংটা কবে থেকে শুরু হচ্ছে একটু বলবেন? আচ্ছা, এই ট্রেনিংয়ে অলরেডি অ্যাডমিশন শুরু হয়ে গেছে। এই ট্রেনিংয়ে ভর্তি হতে গেলে লাগবে হচ্ছে আধার কার্ড, মাধ্যমিকের মার্কশিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট, 3 কপি ছবি, প্যান কার্ড থাকলে নিয়ে আসবে সাথে, এবং ব্যাংক বইয়ের জেরক্স থাকলে নিয়ে আসবে সাথে। একটা কিন্তু অনলাইন টেস্ট দিতে হয় আমাদের এইখানে, এই কোর্সে ভর্তি হতে গেলে অ্যাটলিস্ট 35% নাম্বার পেতে হবে। স্যার 18 থেকে 18 আপ টু 28 তো ᱧᱮᱞ ᱠᱮᱫᱟ ᱵᱚᱱ 20 ᱠᱷᱚᱱ 18 ᱠᱷᱚᱱ 28 ᱵᱚᱪᱷᱚᱨ ᱨᱮᱱ ᱠᱚᱲᱟ ᱠᱩᱲᱤ ᱱᱚᱰᱮ ᱠᱚ ᱦᱟᱛᱟᱣ ᱠᱚᱣᱟ ᱟᱨ ᱱᱚᱰᱮ ᱮᱰᱢᱤᱥᱚᱱ ᱠᱟᱛᱮ ᱱᱚᱰᱮ ᱠᱷᱚᱱ ᱡᱚᱵ ᱯᱞᱮᱥᱢᱮᱱᱴ ᱱᱚᱣᱟ ᱫᱚ 100%। আর ᱡᱟᱦᱟᱸᱭ ᱡᱩᱫᱤ ᱯᱮ ᱠᱩᱥᱤᱭᱟᱜ ᱠᱟᱱᱟ ᱦᱤᱡᱩᱜ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ, ᱟᱨ ᱠᱩᱥᱤ ᱵᱟᱝ ᱫᱚ ᱪᱮᱫ ᱮᱴᱟᱜ ᱠᱟᱹᱢᱤ ᱟᱹᱲᱤ ᱥᱟᱹᱲᱤ ᱯᱮ ᱫᱟᱬᱟᱱ ᱠᱟᱱᱟ, ᱚᱱᱟ ᱠᱚ সময় বাং বিতাও করতে নডে হিজুত তবন পে। আর ওনার সাথে ইন কুলিয়া স্যার আর কি বলবেন? এইটাই বলবো যে বাড়িতে বেকার বসে না থেকে যে সমস্ত ছেলেমেয়েরা ভাবছে কিছু করব, এবং তোমাদের কমিউনিটির মধ্যে আমরা বেশিরভাগটা দেখেছি অনেকে বাইরে কাজে যায় আনঅর্গানাইজ সেক্টরে, যেখানে গিয়ে তাদের অ্যাক্সিডেন্ট ঘটে, তারা PF পায় না, ESI পায় না। আজকে বাড়িতে তোমরা যে জায়গায় কাজ করছো সেখানে দাঁড়িয়ে তোমার ফ্যামিলি সিকিউরিটি নেই, তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেলে মেডিক্লেম কে দেবে? কেউ দেখবে না। আলটিমেটলি যে টাকাটা রোজগার করেছো তার বেশি জায়গা জমি বিক্রি করে তার চিকিৎসার ক্ষেত্রে খরচ করতে হয়। বাট এই সমস্ত কোম্পানিতে গেলে তোমরা ESI পাবে, মেডিকেল পাবে, তোমার তো কোনো অসুবিধে হলে বা শারীরিক কোনো কিছু হলে তার চিকিৎসা ফ্রি পাবে, সাথে তোমার বাড়ির লোকও কিন্তু সেই কভারটা পাবে তাদেরও যদি কোনো অসুবিধা হয়। তো আমরা সবসময় বলবো অর্গানাইজ সেক্টরে কাজ করো, যেখানে বছরে স্যালারি বাড়বে, ইনক্রিমেন্ট থাকে, তো সেই জায়গাগুলো করো, মিনিমাম ছুটি থাকে, লিভ পাবে, তো সেইগুলোতে গেলে তোমাদের কেরিয়ারের গ্রোথ হবে এবং একটা নতুন কাজের জায়গা পাবে যেখানে একটা ডিসিপ্লিন ওয়েতে কাজ করবে, একটা কাজের পরিবেশ থাকবে। তো আᱹᱰᱤ ᱢᱚᱡᱽ ᱟᱹᱰᱤ ᱟᱭᱢᱟ ᱠᱤᱪᱷᱩᱭ ᱞᱟᱹᱭ ᱟᱵᱚᱱᱟ, ᱟᱫᱚ ᱱᱤᱭᱟᱹ ᱵᱷᱤᱰᱤᱭᱳ ᱱᱚᱰᱮ ᱜᱤᱧ ᱢᱩᱪᱟᱹᱫᱟ। ᱟᱯᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱯᱮ ᱧᱮᱞ ᱠᱟᱛᱮ ᱡᱟᱹᱥᱛᱤ ᱠᱟᱭᱛᱮ ᱥᱮᱭᱟᱨ ᱯᱮ, ᱱᱚᱣᱟ আইডি সঙ্গে জপড়াও তাবন পে। দাঁড়াই ভিডিওরে আরো সেটেরᱚᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱡᱟᱭᱜᱟ ᱨᱮ, যেমন আপনি আপডেট ᱧᱟᱢ দাঁড়িয়ে। আর নিয়ে পর ওকা করে হ্যাঁ নিয়ে না কাউন্সিলিং হুয়া ওনা দো ইন ভিডিও তে তিন বাড়াই চপিয়া। স্যার আপনি আরেকটা আপনাকে জিজ্ঞাসা করবো যে এইখানে ছাড়াও আপনারা কোথায় কোথায় কাউন্সিলিং করাবেন ছেলেদের? আচ্ছা, এছাড়াও আমরা প্ল্যান করেছি বুনিয়াদপুরে, এবং আমাদের আরও তো মুর্শিদাবাদ, কালিয়া, এইদিকে চলছে বহরমপুর, রানাঘাট, এদিকে চলছে। বাট নর্থে আমরা বুনিয়াদপুর প্ল্যান করেছি, রায়গঞ্জে আমরা কাউন্সিলিং সেন্টার করব। স্টুডেন্টরা যদি আগ্রহী থাকে তাহলে সেইখানে গিয়ে আমাদের কাউন্সিলিং টিম যাবে, কাউন্সিলিং করে আমরা হয়তো সেখানে যদি বেশি স্টুডেন্ট হয় তাহলে আমরা সেখানেই ক্লাস করাবো, আর নয়তো তাদেরকে মালদা আসতে হবে আমাদের নিজেদের পার্মানেন্ট ইনস্টিটিউটে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এই গাইডলাইনের জন্য। তো ᱧᱮᱞ ᱠᱮᱫᱟ ᱯᱮ, ᱟᱫᱚ ᱢᱟ ᱱᱚᱣᱟ ᱵᱷᱤᱰᱤᱭᱳ ᱱᱚᱰᱮ ᱜᱤᱧ ᱟᱯᱮ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚ ᱡᱚᱦᱟᱨ। থ্যাংক ইউ।